নমস্কার। 2026 জুন এবং মীন রাশি মীন লগ্ন সাইন স্পাইসেস। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসের মাসভিত্তিক রাশিফল, অর্থাৎ যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জুন মাস ঠিক কিরকম কাটবে, জুন মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, জুন মাসে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কি ধরনের সময়ের মুখোমুখি হতে হবে, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মীন বা স্পাইসেস, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মীন বা স্পাইসেস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। জুন মাস এবং মীন রাশি মীন লগ্ন, এটা এই রাশিফল সম্পর্কে অ্যাসেসমেন্টের আমাদের প্রথম যেটা মৌলিক উপাদান তা হচ্ছে জুন মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়। ফলে প্রথমেই আমাদের দেখতে হবে মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে জুন মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর, ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে। এই যে জুন মাস, মীন রাশির জাতক জাতিকারা জানেন যে তাদের শনির 7.5 ইন্টেন্স ফেজ, তীব্রতম সময় চলছে বা মধ্যবর্তী যে চরণ, মিডল যে ফেজ সেইটা চলছে, কারণ শনি তাদের রাশি লগ্নে অবস্থান করে রয়েছে। কিন্তু এই জুন মাসের একদম প্রথম দিন থেকে 2 জুন থেকেই তাদের রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি তাদের 4th হাউস থেকে 5th হাউসে গোচর করছে এবং এই বৃহস্পতির 9th অ্যাসপেক্ট থাকছে তাদের রাশি লগ্নের ওপরেই। ফলে এই মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের এই শনির 7.5 জনিত যা কিছু প্রেশার, যা কিছু কাঠিন্য, যা কিছু জটিলতা যন্ত্রণা ছিল, সেখানে কিন্তু একটা রিলিফ, স্বস্তি, মসৃণতা ইত্যাদি তারা নিশ্চিত রূপে অনুভব করতে পারবেন। বৃহস্পতি তাদের পঞ্চমে গোচর করছে এবং তুঙ্গ গৃহে গোচর করছে এবং মীন রাশিও একটি ওয়াটার সাইন এবং কর্কট রাশিও একটি ওয়াটার সাইন এবং এই বৃহস্পতির দৃষ্টি থাকছে তাদের রাশি লগ্নের ওপর এবং তাদের যেটা একাদশ ঘর সেখানে দৃষ্টি থাকছে, রাশি লগ্নের ওপর দৃষ্টি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের যেটা ভাগ্যস্থান 9th হাউস সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে। সুতরাং একটা এক্সেলেন্ট টাইম ফ্রেমের মধ্যে দিয়ে কিন্তু তারা প্রবেশ করতে চলেছেন এই জুন মাস থেকে। রাশি লগ্নে শনি থাকছে পুরো মাস, দ্বাদশে রাহু থাকছে পুরো মাস এবং ষষ্ঠে কেতু থাকছে পুরো মাস এবং তাদের পঞ্চমে বৃহস্পতি যে গোচর করছে 2 জুন, এখানে 8 জুন চতুর্থ থেকে পঞ্চমে শুক্র এসে গোচর করবে। প্রথম 8টা দিন শুক্র থাকছে তাদের 4th হাউসে। 4th হাউসে বুধ থাকছে 22 জুন পর্যন্ত এবং 22 জুন বুধ চলে আসবে তাদের চতুর্থ থেকে পঞ্চমে। 5th হাউস হেভি হচ্ছে, প্রারব্ধ, মতি, বুদ্ধি, ইন্টেলিজেন্স, মেরিট, এই সমস্ত কিছু হচ্ছে পঞ্চম ঘর। সেখানে যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে তারা কিন্তু একটা ইতিবাচক, পজিটিভ, প্রোডাক্টিভ টাইম ফ্রেমের মধ্যে দিয়ে প্রবেশ করতে শুরু করছেন এই জুন মাস থেকে এবং মঙ্গল তাদের সেকেন্ডের লর্ড হয়ে সেকেন্ডেই থাকছে 20 জুন 20 জুন পর্যন্ত। মঙ্গল তাদের 3rd হাউসে গোচর করবে 20 জুন এবং রবি থাকছে তাদের তৃতীয় প্রথম 15টা দিন এবং 15 জুন রবি চলে আসবে তাদের তৃতীয় থেকে চতুর্থে এবং চতুর্থে তো বুধ থাকছেই প্রথম 22টা দিন, তারপর বুধ চলে আসছে পঞ্চমে। এই হচ্ছে গ্রহ অবস্থান মীন রাশি মীন লগ্ন সাপেক্ষে। এবার এর ভিত্তিতে কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন এই জুন মাসে। প্রথমেই যেটা বলবো যে তাদের যে ইন্টেলিজেন্স,
তাদের যে মেধা, মেরিট, তাদের যে প্রারব্ধ, তাদের যে সঞ্চিত কর্মের বিভিন্ন শুভ ফল, এই সমস্ত কিছুর একটা রেজাল্ট, ফলাফল তারা পাবেন। এবং তাদের সিদ্ধান্তগুলো, তাদের কাজকর্ম, তাদের অ্যাকশন, তাদের ডিসিশন, এই সমস্ত কিছু এমনই হবে যে তারা বিভিন্নভাবে শুভ ফল কিন্তু পাবেন। হেলথ বা শরীর স্বাস্থ্য, হেলথের ক্ষেত্রেও পজিটিভ ক্ষেত্র তৈরি হবে। যেখানে যেখানে অসুবিধে ছিল, সুচিকিৎসা, প্রপার ট্রিটমেন্ট ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। তবে যেখানে দীর্ঘমেয়াদী ব্যাধির সমস্যা রয়েছে, সেখানে কিন্তু সুচিকিৎসার যোগ এই মাস থেকে নিশ্চিত রূপে তৈরি হবে। বহু ক্ষেত্রেই তারা নিউরোপেন, ইনসোমনিয়া, কোল্ড অ্যান্ড কাফ, কিছু দীর্ঘমেয়াদী ক্রনিক ব্যাধি ইত্যাদি সমস্যায় ভুগছিলেন। কোথাও কোথাও তাদের চেস্টের সমস্যা, অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, এগুলোর থেকেও কিন্তু ক্রমশ চিকিৎসা এবং রিলিফের ক্ষেত্র তৈরি হচ্ছে। তবে যেটা বিশেষভাবে মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা কিন্তু একটা সম্ভাবনা থাকছে এবং চোখের সমস্যারও সম্ভাবনা থাকছে। হাড় সম্পর্কে, হাড়ের সমস্যা বা বোন, টিথ এবং হাড়, এই দুটো, দাঁত এবং হাড়, এই সমস্ত ক্ষেত্রেও কিছু ছোটখাটো কোনো কমপ্লিকেশন, জটিলতা তৈরি হতে পারে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ, পজিটিভ হতে চলেছে। আয় বৃদ্ধি পাবে। ব্যয়ের ক্ষেত্র প্রবল হলেও ভ্রমণ এবং ডোনেশন, ভ্রমণ ইত্যাদির কারণে এবং বিদেশে রিসেটেলড হওয়া ইত্যাদির কারণেও একটা ব্যয়ের প্রাবল্য কিন্তু থাকছে। বিদেশ যাত্রার যোগ থাকছে, বিদেশে রিসেটেলড হওয়ার যোগও কিন্তু থাকছে। এই সমস্ত কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে। যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বিশেষ করে বলবো একটা সলিউশন, সমাধান, আলোচনার মাধ্যমে একটা স্বস্তিপূর্ণ পরিস্থিতি ইত্যাদি ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। ফ্লেক্সিবল হতে হবে এবং শুভ বুদ্ধিকে ব্যবহার করতে হবে। যারা প্রতিহিংসা পরায়ণ, ইউজুয়ালি মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারা রিভেঞ্জফুল, প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু প্রতিহিংসা পরায়ণ হলে কিন্তু, এবং ক্রোধ, প্রতিহিংসা পরায়ণতা, জেলাসি ইত্যাদির কারণে কিন্তু লস, হানি, ঘাটতি হতে পারে। আদারওয়াইজ শুভ বুদ্ধি আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের স্থান অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, সন্তানের সঙ্গে সহমত হওয়া, সন্তানের অ্যাচিভমেন্টের যোগ থাকছে। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানে কনসিভ করা, সন্তান লাভের যোগ অত্যন্ত প্রবল থাকছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, সেখানেও সাফল্যের যোগ। আপনাদের মেরিট, মেধা অ্যাপ্রিসিয়েটেড হবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, রিসার্চ করছেন, পিএইচডি করছেন, কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও সাফল্যের যোগ। আপনাদের মেন্টাল মেকআপ, মানসিক পরিকাঠামোর অত্যন্ত প্রোডাক্টিভ পরিবর্তন তৈরি হবে এবং সেখান থেকেই সাফল্যের নিশ্চিত সম্ভাবনাগুলো তৈরি হবে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেখানেও বলবো যে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা এই মাসের প্রথম 20টা দিনের মধ্যে। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, মায়ের ফেভার পাওয়া, গার্হস্থ্য জীবনে স্বস্তি, শান্তি ইত্যাদির যোগও এই মাসে বিশেষভাবে দেখা যাচ্ছে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর সম্বন্ধে কিছুটা উদ্বেগ, অনিশ্চয়তা, অস্থিরতার ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ করে এই মাসের 15th থেকে 22nd পর্যন্ত, অর্থাৎ তৃতীয় সপ্তাহটি কিছুটা জটিলতাপূর্ণ, কিন্তু তারপর সময় ক্রমশ অনুকূল। 4th উইক থেকে প্রথম 2টি সপ্তাহ অনুকূল এবং লাস্ট উইকও অনুকূল, কিন্তু 3rd উইক স্বামী বা স্ত্রীর সম্পর্কে কিছুটা জটিলতা, উদ্বেগ ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। তবে স্বামী বা স্ত্রীর
আকস্মিকভাবে ছোটখাটো কোনো হেলথ ডিস্টারবেন্সের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত শুভ তাদের জন্য। তাদের মেরিট, মেধা, ট্যালেন্ট অ্যাপ্রিসিয়েটেড হবেন, মর্যাদা বৃদ্ধি হবে, আর্থিক ক্ষেত্রেও শুভ ফল পাবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদেরও আর্থিক উন্নতির যোগ থাকছে, সাফল্যের যোগ থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যারা কনসালটেন্সির কাজ করেন, ফিনান্স ওরিয়েন্টেড যা কিছু কাজ রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে বিশেষ সাফল্যের যোগ এই মাসে। তবে এই মাসের একদম শেষ তিনটে দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আকস্মিকভাবে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে। সাফল্য, প্রপার যোগাযোগ, যোগাযোগের মাধ্যমে উন্নতি, সাফল্য, দূর যাত্রার যোগ, আপনাদের ইন্টেলিজেন্স এবং আপনাদের মেরিট বিশেষভাবে আপনাদের সাফল্যের ক্ষেত্রে সহায়ক হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষয়িত্রী, বাক্য প্রয়োগে বিশেষ সতর্কতা প্রয়োজন। কর্কশ বাক্য প্রয়োগ, সেক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। এবং অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের কিন্তু বিপন্ন করে ফেলতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বলবো বাক্য প্রয়োগে সতর্কতা এবং আত্মবিশ্বাসকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে ওভার কনফিডেন্স আপনাদের বিপন্ন করতে পারে। আদারওয়াইজ কিন্তু পরিস্থিতি আপনাদের অনুকূল। আপনাদের ফিফথ হাউস অত্যন্ত স্ট্রং এবং ইতিবাচক হচ্ছে, ফলে আপনাদের ইন্টেলিজেন্স এবং মেরিট আপনাদের বহু ক্ষেত্রে সাফল্য এনে দেবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো শত্রুতার কারণে বিব্রত হতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, অত্যন্ত শুভ সময়, সাফল্যজনক সময়। ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায় একটা আরো বেশি অগ্রগতি এবং অগ্রসর হয়ে যাবার ক্ষেত্র পরিস্থিতি তৈরি হতে পারে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা বয়সে ছোট ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সাফল্য এবং বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট নিশ্চিত রূপে আপনারা এই মাসে নিশ্চিত রূপে পাবেন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারা পিতার ফেভার পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তির ফেভার পাবেন। পিতার সম্ভাব্য ক্ষেত্রে, যেখানে পিতার কোনো ব্যাধি ইত্যাদিতে আক্রান্ত ছিলেন, সেখানে সুচিকিৎসার যোগও কিন্তু তৈরি হচ্ছে। মায়ের সঙ্গেও সম্পর্কের উন্নতি, গার্হস্থ্য জীবন অনুকূল হবে। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের ধৈর্য, পরিশ্রম এবং অধ্যবসায় এবং শুভ বুদ্ধি এই জুন মাসে একটা প্রবল অনুকূল পরিস্থিতির দিকে কিন্তু আপনাদের ক্রমশ নিয়ে যাবে। যারা লোন বা ঋণ নিয়ে চিন্তিত ছিলেন, সেখানেও কিন্তু একটা প্রপার আলোচনা, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে লোন বা ঋণ মুক্তি হবার যোগও কিন্তু তৈরি হচ্ছে। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, অত্যন্ত শুভ সময়, আপনারা যেতেই পারেন। ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে পারেন। ডোনেশনের যোগ থাকছে, ডোনেট করতে পারেন। ডোনেশনের মাধ্যমে প্রপার ডোনেশন, গোপনে ডোনেশন, ঢাকঢোল পিটিয়ে ডোনেশন নয়, সেখানেও কিন্তু মানুষ তার জীবনের বহু প্রতিকূলতাকে অতিক্রম করতে পারেন। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রং বা কালার এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রঙের যে কোনো শেড, হলুদ রঙকে ব্যবহার করুন। ঘিয়ে বা ক্রিম কালারটিকে ব্যবহার করুন এবং হালকা লাল বা কমলা রঙটিকে ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। একটা এক্সেলেন্ট টাইম ফ্রেমের মধ্যে আপনাদের একটা এন্ট্রি হতে চলেছে,
সেই সময়কে ব্যবহার করা শুরু করুন 2 জুন থেকে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল, সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। সেই ডেটগুলোর মধ্যে 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং মিনিংফুল। মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, ধৈর্য এবং অধ্যবসায় আপনাদের বিভিন্নভাবে কিন্তু এই জুন মাস থেকেই সাফল্য নিশ্চিত রূপে এনে দেবে। নমস্কার।